ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, কোনো অনিয়ম বা দুর্নীতির প্রশ্নই আসে না। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করি। সততা ও নীতির প্রশ্নে কোনো আপোষ নেই। সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য। শুক্রবার সকাল 10:30টায় রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পরে তিনি সার্কিট হাউসের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন। ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ 46 বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা পুরো রাজশাহীবাসীর সম্মানের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং সবার ভালোবাসা ও সমর্থনের ফল। তিনি বলেন, প্রায় 20 বছর পর রাজশাহীর জন্য নতুনভাবে পরিকল্পনা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে। এ সময় নিজের দায়িত্ব গ্রহণের পরপরই বড় কোনো পরিকল্পনা ঘোষণা না করলেও শিগগিরই রাজশাহীর উন্নয়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা তুলে ধরা হবে বলে ইঙ্গিত দেন ভূমিমন্ত্রী। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী 3 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর আনামা বজলুর রশিদ, রাজশাহী ডিআইজি ডক্টর মোহাম্মদ শাহজাহান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন ভূমিমন্ত্রী। সভায় রাজশাহীর সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং স্বচ্ছতা নিশ্চিতকরণে করণীয় বিষয়ে আলোচনা হয়। এর আগে রাজশাহী বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি ও পুলিশ কমিশনারের পক্ষ থেকে ভূমিমন্ত্রীকে ফুলেলো শুভেচ্ছা জানানো হয়। সততা এবং নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা করা, কোনো শাসন নয়, আমরা জনগণের সেবা করতে চাই। তো সেইভাবে ইনশাল্লাহ কেবল তো শুরু, আপনাদের সঙ্গে কথা হবে ইনশাল্লাহ, এবং আমরা ভালো কিছু করব আমাদের দেশের নাগরিকের জন্য, রাষ্ট্রবাসীর জন্য। আমি আমার যে নির্বাচনী ওয়াদাগুলি করেছি তার সবই পূরণ করা হবে ইনশাল্লাহ খুব দ্রুতই। প্রথমত যে রাজশাহীকে শান্তির শহরে রূপ দেওয়া, কোনো চাঁদাবাজি নয়, রাজশাহী থেকে কোনো ভূমিদস্যুতা নয়, যারা এগুলো করবে আইনের আওতায় নিয়ে আসা, এবং এটা আমাদের সরকারের প্রধানমন্ত্রীর এটা নির্দেশ, সে যেই হোক আইনের আওতায়